মোহনবাগান সবাইকে আজ ম্যাচ ডে -1 আগামীকাল ম্যাচ ডে আগামীকাল মোহনবাগান ভার্সেস রেলওয়ে এফসি এবং আশা করছি আমরা দুটো ম্যাচ হেরেছি, একটি ম্যাচ ড্র করেছি, বাট গত ম্যাচের যে 6-0 জয় গোল পার্থক্যে মোহনবাগানকে অনেকটা এগিয়ে দেবে এবং সুপার সিক্সের লড়াইয়ে কামব্যাক করাবে আমাদের। এবং শেষবার কিন্তু 2018 সালে আমরা এই সিএফএল জিতেছিলাম। দীপান্দার ডিকা, হেনরি ইসাকা তাদের হাত ধরেই কিন্তু মোহনবাগান 2018 মোহনবাগান তাঁবুতে কিন্তু এসেছিলো এই সিএফএল। তারপর অনেক বছর কেটে গেছে, অনেকবার ক্ষোভ প্রকাশ করেছি আমরা দর্শকরা মিলে মোহনবাগান তাঁবুতে যে সিএফএলটা আসছে না কেন। বাট এই মরশুমে মোহনবাগান অনেক ভালো ভালো প্লেয়ার্স নিয়েছে। সায়ন বন্দ্যোপাধ্যায়কে আনা হয়েছে ইস্ট বেঙ্গল থেকে। তো আশা করতে পারি মোহনবাগান গত ম্যাচে 6-0 জিতেছে এবং আগামীকালের ম্যাচ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ রেলওয়ে এফসি একটা স্ট্রং অপোনেন্ট এবং তারাও কিন্তু সুপার সিক্সের রেসে আছে। তো ম্যাচটা ইজি হবে না। এবং এবারে আমি আসবো যে আপনারা কোথায় ম্যাচ দেখতে পারবে। দেখুন, মোহনবাগান মাঠে দুপুর 2টো থেকে কিন্তু টিকিট দেওয়া হবে এবং 3টা থেকে ম্যাচ আগামীকাল। তো দুপুর 2টো থেকে কিন্তু আপনারা টিকিট পাবেন, 10 টাকা করেই মূল্য রাখা হয়েছে প্রত্যেক ম্যাচের মতো টিকিটের। এবং মোবাইলে যারা দেখতে চাইবেন নাম্বার 10 স্পোর্টস প্লে স্টোরে গিয়ে কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারেন নাম্বার 10 স্পোর্টস এবং 150 টাকার বিনিময়ে কিন্তু পুরো সিএফএল সিজনটা আপনারা দেখতে পাবেন। বেশ কিছু ম্যাচ কিন্তু এখনও বাকি আছে এবং যারা প্রিভিয়াসলি কেটে রেখেছেন আগে থেকে তাদের জন্য তো খুবই ভালো, তারা সব ম্যাচ দেখতে পাবেন এবং যারা কাটেননি তারা কেটে নিন। এবারে যদি আমি বলি যে দুটো টিমের স্টার্টিং 11, স্পেশালি আমাদের মোহনবাগানের স্টার্টিং 11 আমি বলবো, কারণ রেলওয়ে এফসির অত ফেমাস নয়, বাট তারাও কিন্তু একটা ভালো প্রতিপক্ষ আছে, বাট রেলওয়ের টিম যেহেতু ওটা। বাট মোহনবাগানের স্টার্টিং 11 কীরকম হতে পারে দেখুন। গোলে কিন্তু খেলবে অবভিয়াসলি নান আদার দ্যান জাহিদ। রাইট ব্যাকে আমরা কিন্তু দেখতে চলেছি গাজীকে, লেফট ব্যাকে আমরা দেখতে চলেছি রবিলাল মান্ডি, সেন্টার ব্যাকেতে আমরা দেখতে চলেছি রাজবাসপুর এবং তার সাথে অ্যালেক্স হাজিকে। মিডফিল্ডে আমার প্রিয় প্লেয়ার সন্দীপ মালিক এবং তার সাথে তন্ময় ঘোষ। একটু ওপরে অ্যাজ আ অ্যাটাকিং মিডফিল্ডার খেলবে লস্কর, হ্যাঁ বন্ধুরা, কিয়ানজাতি নাস্কর, তিনি কিন্তু খেলবে। এবং রাইট উইং আমরা দেখতে পাবো কিয়ানগিরি নাসিরিকে এবং লেফট উইং আমরা দেখতে পাবো সায়ন ব্যানার্জিকে, দ্য গোল্ডেন বয় অফ দিস টিম। এবং স্ট্রাইকারে সুহেল আহমদ ভাট, তার কাছে এক্সপেকটেশন থাকবে, তিনি কিন্তু গত ম্যাচে হ্যাট্রিক করেছেন, তার কাছে এক্সপেকটেশন আমরা করতেই পারি। এবং সায়ন ব্যানার্জি যে পারফরমেন্সটা দিচ্ছেন, প্যানস প্রত্যেক ম্যাচে এসেই কিন্তু খেলা দেখছেন প্রায়, কারণ তিনি চাইবেন যে প্লেয়াররা ভালো পারফরমেন্স দেবেন। তো সায়নের কাছে কিন্তু সুযোগ থাকবে, যে প্লেয়াররা ভালো পারফরমেন্স দেবেন তাদেরকে কিন্তু প্যানস সিনিয়র দলে প্রমোট করতে চাইবে, আইএসএলে চান্স দিতে চাইবে। এবং লিস্টানের যে পারফরমেন্স তাতে কিন্তু সায়নের অনেক অ্যাবিলিটি আছে স্টার্টিং 11 বা স্টেট টিমে জায়গা করে নেওয়ার। তো সায়ন যদি এরকম পারফরমেন্স আশা করছি আগামীকাল দেবে, তাহলে কিন্তু নিজের জায়গাটা হয়তো পাকা করে নিতে পারবে প্যানাসের এই টিমেতে। তো ফর দ্য বেস্ট আশা রাখছি আগামীকাল মোহনবাগান একটা গুড রেজাল্ট করবে এবং জয় নিয়ে মাঠ ছাড়বো। সুপার সিক্সের লড়াই আরও স্ট্রং পজিশান কিন্তু আমরা মোহনবাগান রাখবো। তো আশা রাখছি গতকাল দুপুর 3টে থেকে যে ম্যাচটা হতে চলেছে আমাদের মাঠে, আশা করছি জয় নিয়ে মাঠ ছাড়বো। তো জয় মোহনবাগান।